দলীয় কর্মী লুৎফর রহমান, আমরা একসঙ্গে কংগ্রেস করেছি, পরবর্তীকালে সৈকত চ্যাটার্জির নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস করেছি এবং যদি বলেন এক কথায় একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মী লুৎফর রহমান। আজ 4 ঘন্টা আগেও আমরা একসঙ্গে ছিলাম, একটা পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম এবং আচমকাই খবর জানতে পারলাম যে সে নাকি আর পৃথিবীতে নেই। ঘটনাটা সত্যি আমাদের কাছে একটা খুব গভীর আঘাত এবং এই ঘটনাটা জেনে সঙ্গে সঙ্গে আমি ছুটে আসলাম 10তলা সুপার স্পেশালিটিতে এবং এসে দেখতে পারলাম যে সে এবং তার মেয়ে যখন বাড়ি ফিরছিল কোনো একটা ট্রাক বা ট্রেলার, জানি না পুলিশ তাদেরকে ধরতে পেরেছে কিনা, গৌশালা মোড়ে নাগাদ সংবাদ পাই যে আজকে আমাদের পাহাড়পুর তথা প্রাক্তন তিনি যুব সভাপতি ছিলেন, দীর্ঘদিনের দলের প্রতিষ্ঠাতা ছিলেন। আজকে তার এই মর্মান্তিক অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আমরা এমন একজন রাজনৈতিক ব্যক্তিকে হারাইলাম আজকে, যেটা হচ্ছে আগামী নির্বাচনে আমাদের সদর 2-এ একটা বড় দলীয় কর্মীকে হারাইলাম। দুঃখিত, এই জন্য আমরা খুব মর্মাহত। আগামী বিধানসভা নির্বাচন আছে আমাদের সামনে। এই কয়েক মাসের মধ্যে একজন আমাদের প্রাক্তন যুব সভাপতি, বর্তমান তিনি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের বর্তমান ব্লক সভাপতি সদর 2-এর। আমরা খবর পাই রাত 10টার সময় যে এরকম অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমাদের কাছে এখনো মনে হচ্ছে লুৎফর আমাদের কাছ থেকে হারাই যায়নি, এখনো আছে আমাদের মাঝখানে। গাড়ি ভাঙচুর হয়েছে, আমি সেটা এখনো চলছে, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, সেটা এখন বলা। কি ব্যবস্থা নেবেন যারা ভাঙচুর করেছে? অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। সেটা তো রাত্রির বেলা 10:30টার পরে হয়েছে, তখন ট্রাফিক থাকে না, লোককে দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, সেটা আমরা দেখছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।